সামনেই কিন্তু আসন্ন 2026-এর বিধানসভা ভোট। শ্রীরামপুর প্ল্যাটফর্মে আমরা রয়েছি, এখান থেকে আজকে আমরা শুরু করবো আজকে আমি ট্রেন সফর করে কিন্তু জানবো যে সাধারণ মানুষরা কি বলছেন। নিশ্চয় পরিবর্তনের প্রয়োজন আছে। কিছু তো হয়নি, কি বলবো, সবই তো দরকারই। এটাই ঠিক আছে, পরিবর্তনের কোনো দরকার নেই। এইবার এখানে দেখুন চাইবো এখানে বিজেপি কি আসতে হবে। অলরেডি হাওয়া তো ঘুরে গেছে, বিজেপি আসছে এখানে 172 আসছে এখানে। ঠিক আছে, আপনি বলছেন যে বিজেপি এবার আসবে, চলে এসছে, আসবে চলে এসছে। এটা আপনি জানেন, আমি জানি, তোমার জানা করে বিজেপি চলে এসছে। পরিবর্তন ঠিক হওয়াটা উচিত না, আমরা তো এক এমনি বলতে পারি না, যেটা জনগণ চাইবে সেটাই হবে, তারই সরকার হবে। পরিবর্তন কি প্রয়োজন? হতে পারে, যখন জনগণ চাইলে সেটা বলতে হতে পারে। প্রথম তো শিক্ষা ব্যবস্থা আছে, ওটারও চেঞ্জের দরকার আছে। সরকারি স্কুলগুলো যেমন খুবই বাজে করুণ অবস্থা, যার কারণে আজকে প্রাইভেট স্কুলগুলো খুব চলছে, বিজনেসও করছে। তো আমি চাইবো সরকারি স্কুলগুলো দরকার, যেটা প্রাইভেট স্কুলে হচ্ছে সেটা সরকারি স্কুলে হোক, যাতে যারা প্রাইভেট স্কুলে পড়তে পারছে না তারা সরকারি স্কুলে অ্যাটলিস্ট পড়ুক, পড়ে সেটা এটা করুক। শিক্ষা আছে, স্বাস্থ্য ব্যবস্থা তো খুবই বাজে, তো ওটারও চেঞ্জের দরকার আছে। সেখানে হাওয়া কোন দিকে, কি কি সহায়তা পাচ্ছেন? সব দিক দিয়ে কোন সহযোগিতাটা পাচ্ছি? সব সহযোগিতা সাহায্য করছেন আমাদের সরকার। হ্যাঁ, অবশ্যই অবশ্যই স্বীকার করতে হবে, না স্বীকার করলে বলতে হবে দেশের লোক বেইমান। বেইমান। এই যে লক্ষ্মীর ভান্ডার বাড়লো, তো সেক্ষেত্রে আমি কি বলবো? হ্যাঁ, লক্ষ্মীর ভান্ডার বেড়েছে, ঘরে ঘরে মহিলারা স্বাধীনতা পেয়েছে। টিএমসি থাকবে, টিএমসি আসবে, টিএমসি থাকবে। পরিবর্তন সবসময় 5 বছর অন্তর অন্তর হওয়া দরকার, যে সরকারই হবে 5 বছর অন্তর পরিবর্তন হলে প্রত্যেকটা সরকার ভালো উন্নয়ন করতে পারবে, এবং আশা করি সরকার অনেক পদক্ষেপ গুলো ঠিকঠাক হবে, এবং প্রত্যেক 5 বছর অন্তর অন্তর পরিবর্তন হলে ডেভেলপমেন্টটা খুব ভালো হয়। পরিবর্তন তো হওয়া উচিত। কি কি প্রয়োজন আছে? আমার চাওয়া না চাওয়ার সঙ্গে তো বিরাট কিছু ফ্যাক্টর না, নেচার বা সিস্টেমটা সিস্টেমে চলবে। চেঞ্জ তো উচিত, কোনো একটা সিস্টেমের চেঞ্জ না হলে তার প্রোগ্রেশন কি করে হবে, এটা বলা খুব ডিফিকাল্ট। কারণ পরিবর্তিত হয়ে যে আরেকটি পার্টি পশ্চিমবঙ্গে আসতে পারে, তারা আর যাই হোক বাঙালির পক্ষে খুব একটা ভালো হবে বলে মনে করা যায় না। পরিবর্তন অবশ্যই প্রয়োজন, এমন নয় যে পরিবর্তনটা শুধু ওই 5 বছর বা 30 বছর অন্তর অন্তর হতে হবে। সত্যি পরিবর্তন প্রয়োজন, কিন্তু আপনার হাতে বেটার অপশন থাকতে হবে, তবে তো আপনি পরিবর্তিত করবেন। প্রচুর সমস্যা চারদিকেই সমস্যা আছে। সবচেয়ে বড় কথা, ভাতা ছাড়া এ রাজ্যে দেওয়ার মতো আর সত্যি কিছু নেই, কোনো নতুন স্ট্র্যাটেজি নেই, শিল্পের স্ট্র্যাটেজি নেই। সবচেয়ে বড় কথা, বাঙালি এ রাজ্যে বঞ্চিত হয়ে যায়। পরিবর্তন প্রয়োজন, মানুষ 15 বছর দেখেছে, এবার নতুন সরকার আসে, নতুনত্ব হোক, শিক্ষাতে হোক, স্বাস্থ্যতে হোক, পরিবর্তন দরকার। না, ঠিক হচ্ছে না। ভাতা দেওয়া, চাকরি দরকার, শিক্ষক নেই, স্বাস্থ্য নেই, চাকরি দরকার। কি কি উন্নয়ন প্রয়োজন? শিক্ষা, স্বাস্থ্য, কলকারখানা দরকার। আমাদের জুটমিল বেল পুরো খারাপ আছে, বলে চলে না, 3 দিন করে চলছে, 5 ঘন্টা করে চলে, মানুষ খাবে কি? অবশ্যই পরিবর্তন চাইছি। কি কি উন্নয়ন দরকার? উন্নয়ন তো আছে, উন্নয়নের তো দরকার আছে। যেরকম নারী সুরক্ষার দিক থেকে একটা উন্নয়ন আছে, তারপরে জিনিসপত্রের দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে, সেটা তো বলার নয়। লক্ষ্মীর ভান্ডারের বদলে যদি চাকরি পেত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বেশি মানুষের উপকার হতো। না, এবার তো আমরা চাইছি যে আছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্দ্যোপাধ্যায়, উনি থাকুন, ওনারা ঠিকভাবে বাংলাকে সাজিয়ে রেখেছেন, আর কোনো অসুবিধা নেই। আমাদের শিল্প আসলে খুব ভালো হতো। আমাদের কিছু কিছু ইয়াং ছেলে আছে শিল্পের জন্য বেকার আছে, শিল্প আসলে খুব ভালো হতো। আমাদের বাংলাদেশ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে,
স্বাস্থ্যসাথী পাচ্ছে, ওটা দিদি খুব ভালোই কাজ করেছে, কিন্তু রোজগারের উপরে একটু বেশি রোজগারের উপরে একটু আমাদের কেন্দ্রীয় সরকারকে একটু ধ্যান রাখতে হবে। তো দিদির হাওয়া বেশি চলছে আমাদের ওদিকে। আসলে হাওয়া ঠিক কোন দিকে যাচ্ছে তা দেখার হলে কিন্তু প্রত্যেকে আমরা অপেক্ষা করতে হবে আসন্ন বিধানসভা ভোটের রেজাল্টের দিনের জন্য। সেদিনটাই কিন্তু আসলে আমরা জানতে পারবো যে আসলে হাওয়া ঠিক কোন দিকে গেল। আমাদের সঞ্জু পালের সাথে আমি সিঞ্চিতা, হিন্দুস্তান টিভি।